নববর্ষ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি নতুন ব্লগে আসার জন্য তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমাদের নববর্ষ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না। সকাল সকাল তো সেই একই কাজ, সে নববর্ষই হোক বা অন্য কোনো দিন। তো সকালবেলা উঠে অন্যান্য কাজ করে আমি তারপরে দরজার সামনে আর ঠাকুরের সামনে লেপে দিলাম, আর তারপরে রান্নাঘরটাও লেপে দিয়েছি। আর তারপরে এই যে বাসন নিয়ে বসে পড়েছি কলপারে আমি এখন বাসন মাজছি আর অনুর বাবার সাথে গল্প করছি। তো অনুর বাবা বলছিল অনুর বাবা নাকি এর আগের দিন একটা টিকিট কেটেছে। তো টিকিটটা হচ্ছে 5 টাকা দাম, বেশি না আবার। তো ওই টিকিটে নাকি অনেক উপহার পাওয়া যায়, যেমন ফ্রিজ, তারপর স্কুটি, ফ্যান, আরও অনেক কিছু। তো ওটাই বলছিল যে কি লাগবে আমাদের, কিন্তু আমি বলছিলাম আমাদের তো ভাগ্য নেই যে কিছু লাগবে। তো বাসন মাজা শেষ করে আমি কলপাটটা ধুয়ে নিয়েছি, আর তারপরে আমি চলে আসলাম। এই যে অনুর বাবা গাড়ি নিয়ে যাচ্ছে, তো আমাকে বললো যে ফুল তুলে এনে দিতে, তো ওটাই নিয়ে আসে দিচ্ছিলাম। এই যে গাড়ি নিয়ে যাবে এখন। দেখো তনু ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখো কত বড় পাউরুটি নিয়ে এসে অর্ধেক খাওয়া হয়ে গেছে। দেখে একদম মনে হচ্ছে বালিশ, তাই না? মনে হচ্ছে তনুর বালিশ হবে, তনুর বালিশ একদম ঠিক হবে। তনু এখনো ঘুমায়নি, জেগে আছে। এই যে তোকে ঘুম পাড়াবো। তনু তো ঘুম থেকে উঠেই গেছে, সেটা তোমাদেরকে তো দেখালামই। আর তারপরে অনুর বাবা গাড়ি নিয়ে চলে গেল, তারপরে তনুকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তারপরে এই যে এক গাদা কাপড় নিয়ে চলে আসলাম কলপারে, ওদিকে ভাতটাও হবে আর এদিকে আমি কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে না রাখলে নোংরাটা ঠিক মতন পরিষ্কার হয় না, সেই জন্য। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে কোনো সবজির বাজার নেই, তাই কি আর করব, ভাবছি যে কি রান্না করব। কালকের মাছ তো আছেই, তাহলে মাছ দিয়ে কি রান্না করা যাবে, সেই জন্যই চলে আসলাম পেঁপে গাছে। পেঁপে তো আছেই, তো পেঁপে দিয়ে না হয় মাছ রান্না করব। আজকে নববর্ষটা না হয় এভাবেই পালন করব। তো দেখো আমার এখানে রান্না হয়ে গেছে, পেঁপে আর মাছ দিয়ে। কালকে যে মাছগুলো নিয়ে এসেছিলো ওগুলোই ছিল, কিছুটা কালকে রান্না করেছিলাম আর কিছু ছিলই, তো এটা আর কিছু রান্না করিনি। আর এদিকে আছে হচ্ছে এই যে ছোট মাছ ভাজা। তো এগুলো দিয়েই আজকে নববর্ষ পালন হবে আমাদের, আর কি গরিবের নববর্ষ যাকে বলে। এদিকে কাজগুলো করতে করতে তনু উঠে গিয়েছিল, তাই অনুকে আজকে একটু একাই ভাত খেতে দিলাম। আর এখানে দেখো তনু চানের জন্য গরম জল দিচ্ছি। অনু ভাত খেয়ে গেছে ওর বান্ধবীদের সাথে খেলতে, আর তনুকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার এখনো খাওয়া হয়নি, তাই আমি কাপড়গুলো ধোয়ার আগে একটু খেয়ে নিলাম, কারণ বাচ্চা থাকলে তো এরকমই হবে, তাই না? খাওয়ার কোনো টাইমের ঠিক নেই। তো আমার কোনো দিন অনেকটাই বেলা হয়ে যায় খেতে খেতে, তো কি করব, কোনো লোক থাকে না বাড়িতে ধরার জন্য। আর ও ঘুম থেকে উঠে গেলে তো ওকে নিয়ে খাওয়াও যায় না, দোলনার মধ্যে শুয়ে দিলেও কান্না করবে। তো সেই জন্য এরকম করেই আমাকে একটু দেরিতেই খেতে হয়। আর কোনো দিন ঘুমিয়ে থাকে তখন খেয়ে নিই। এই টাইমটাতে সত্যি কথা বলতে একটা লোকের খুবই প্রয়োজন ছিল, তো কি করব আর বলো, সবার ভাগ্যে তো থাকে না। কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি, তারপর এখানে আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সিঁদুর পরে নিচ্ছি। তারপরে চান করাবো অনুকে আর তনুকে। তারপরে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ওদেরকে একটু নতুন জামা কাপড় তো পরাতেই হবে।
অনু অনেকক্ষণ ধরেই বায়না করছিল নতুন জামা কাপড় পরার জন্য। আর ওকে আমি কালকেই বলে রেখেছিলাম যে তোকে কালকে শাড়ি পরাবো, তো সেটাও শাড়িও পরার জন্য খুবই জেদ করছিল। তো বললাম যে আগে স্নান করো, তারপরেই শাড়ি পরাবো। আর শাড়ি কী জন্য পরাবো সেটাও বলছি তোমাদের, একটু শর্ট ভিডিও বানাবো, সেই জন্যই শাড়ি পরাতে চেয়েছিলাম ওকে। তো শর্ট ভিডিও আমি বানিয়েছি, তোমরা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে ওকে আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম। দেখো এখানে আমি ওদেরকে নতুন জামা কাপড় পরাচ্ছি। তো আমরা কিন্তু কোনো জামা কাপড় কিনিনি, কারণ তোমাদেরকে তো কালকে আমি বলেইছি আমাদের সংসারের অবস্থার কথা। তো এখানে এই জামাটা তনুকে যেটা পরালাম সেটা আমার মাসি ওকে দিয়েছিল, তো ওই জামাটাই পরালাম। তো সে যেরকমই হোক, আমাদেরকে যে বাড়িতেই কিনতে হবে তার তো কোনো মানে নেই, কেউ দিলেই হলো, নতুন জামা হলেই হলো, পয়লা বৈশাখে পরতে হয়, সেজন্য ওদেরকে পরিয়ে দিলাম। আর অনুকে যে জামাটা পরালাম সেটা কিন্তু ওর বাবাই ওকে কিনে দিয়েছিল। তারপর দেখো এরা দুজনে একবারে রেডি হয়ে গেছে, নতুন জামা পরে কত খুশি। তো তোমরা অবশ্যই আমাকে বলবে যে ওদের দুজনকে কেমন লাগছে। আর তনু এখন কান্নাকাটি করছে, কারণ ও যেহেতু স্নান করছে, ও এখন ঘুমাবে। তো দেখো এখানে আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো কেমন লাগছে অনুকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো বাইরে দেখো দোকানগুলো এখনো খোলেনি, খুলবে। আর এদিকে শুরু হয়ে গেল ঝড়। ঝড়টা আচমকাই শুরু হয়ে গেল, কারণ কোনো মেঘ করেনি, কোনো কিছুই করেনি, তাতেই ঝড় শুরু হয়ে গেল। দেখো কত জোরে হাওয়া শুরু হয়ে গেছে, এই যে আমি কাপড় তুলে নিচ্ছি, আর আচমকাই হাওয়াটা আসলো। এই যে অনু, খুব হাওয়া শুরু হয়েছে, মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। দেখো এখানে অনু কত খুশি হয়ে গেছে, সারাদিন এত গরম সেই জন্য। ওইদিকে হাওয়া করছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, সবজি কেটে নিচ্ছি, রাতে রান্না করব সেই জন্য। সবজিগুলো কেটে রেখে আমি চলে আসলাম বাইরে। এই যে খড়িগুলো পড়ে আছে, তো সেগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি আসতে পারে সেই জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা।